আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা রান্না করতে যাচ্ছি গরুর মাংস। এটা সচরাচর যে গরুর মাংস রান্না করা হয় তার থেকে কিছুটা ভিন্ন। প্রথমেই আমি গরুর মাংস নিয়ে নিলাম একটি হাঁড়িতে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এর মধ্যে কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এরপরে প্রথমেই যে প্যাকেট দুটি দেখিয়েছিলাম কালা ভুনার, তার থেকে সামান্য কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসে। এখানে আপনারা যতটুকু পরিমাণ না দিলেই না ততটুকু পরিমাণ দিবেন। মোটামুটি আমি এখানে 2 চা চামচের মতো দিয়েছি। এরপরে দিচ্ছি কিছুটা এলাচ। এখানে গুঁড়া মশলাটা দেওয়া হয়েছে শুধুমাত্র স্মেলের জন্য। এখানে জয়ফল জয়ত্রীও রয়েছে। এখানে আমি প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি বলে আমি 2 চা চামচ কালা ভুনার মশলা দিয়েছি। এটা কিন্তু কোনো কালা ভুনা রান্না করা হচ্ছে না, নর্মাল কিছুটা মাংস আমি সচরাচর পাক করে থাকি সেভাবেই করছি। তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, রসুন, এরপরে বাড়তি কিছু হলুদ দেবার পরে এর মধ্যে দিয়ে দিব কিছুটা, এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা যার যার টেস্ট বার অনুযায়ী নেবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। বিশেষত আমরা একটু ঝাল পছন্দ করি বিধায় এখানে বেশি পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি কিছুটা তেজপাতা, তারপরে ধনে গুঁড়ো, এরপরে কিছুটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা এবং স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা প্রথমে একটু কমই দিচ্ছি, কারণ আমি বেশি ঝোল রাখবো না। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেলের পরে এই রান্নাতে আমি তেলটা একটু বেশিই ইউজ করতেছি। এরপরে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাতে অবশ্যই সরিষার তেল মাস্ট। এরপরে দিয়ে দিলাম আমি কিছুটা আদা বাটা, রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা পেস্টে দেওয়ার পরে আমি মশলাগুলোকে খুব সুন্দর করে হাতে মেখে নিব। মূলত এই গরুর মাংস হাতে এইভাবে মাখার কারণেই স্বাদটা খুব বেশি পরিমাণে আপনার বেড়ে যাবে। সব দিক দিয়ে সবভাবে মাখাতে থাকবেন। আমি খুব ভালোভাবে এপিঠ ওপিঠ করে গরুর মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি, যতক্ষণ ধরে মাখানো যায় এবং মশলাগুলো গায়ের সাথে লেগে যাবে ঠিক ততক্ষণ সময় ধরে আমি মাখাচ্ছি। এভাবে মাখাতে মাখাতে যখন দেখা যাবে যে সবগুলো মশলা গরুর মাংসের মোটামুটি সব অংশের সাথেই মিশে গেছে, তখন আমি এটাকে সুন্দরভাবে রেস্টে রেখে দেব কিছুটা সময়। সেটা হতে পারে 10 থেকে 15 মিনিট। আমরা কিন্তু সবাই জানি মোটামুটি মাখানো যে মাংসগুলো আমরা খেয়ে থাকি সেগুলোর স্বাদ খুব বেশি পরিমাণে বেড়ে যায়। এরপর চুলায় আমি জ্বালিয়ে নিলাম আগুন জ্বালিয়ে আমি এর উপরে বসিয়ে দিলাম। এরপর মাংসের হাঁড়িটা খুব সুন্দরভাবে চাপিয়ে দিলাম যেন সব দিক দিয়ে সমানভাবে তাপ পায়। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। মূলত এখানে মাংস থেকে পানি ছেড়েছে। মাংস থেকে পানি ছাড়ার পরে এই পানিটা অনেকক্ষণ ধরে আমি শুকিয়ে নেব। মূলত এটা আমি একদম কষানো, যেটাকে বলে কষানো মাংস, আমি ঠিক সেভাবেই নাড়াচাড়া করতে থাকবো পানি শুকানো না পর্যন্ত। এটাকে আমি ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য, তারপরে দেখা গেছে অনেকখানি পানি এটাতে ছেড়ে দিয়েছে। তো এই পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটাকে চুলার উপর বসিয়ে রেখে হালকা আঁচে দিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আঁচটা থাকতে হবে একদম লো হিটে রাখার আরেকটা কারণ হচ্ছে, আপনি যতক্ষণ প্রথম অংশে লো হিটে রেখে দেবেন তত মাংসটা হবে টেন্ডার, একদমই নরম তুলতুলে হবে, কিন্তু মনে হবে যে মাংসটা শক্ত শক্ত আছে, কিন্তু খাবার সময় দেখবেন যে না, মাংসটা অসম্ভব পরিমাণে সফট হয়েছে। যখন এই ঝোলটা শুকিয়ে আসবে সম্পূর্ণ পরিমাণে আগের পানি, তখন আমি এর মধ্যে কিছুটা বলতে এখানে 1 কাপ পরিমাণে আমি গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। আর যেহেতু আমরা মাংসে আলুটা পছন্দ করি, সেই হিসাবে আমি কিছুটা আলু এর মধ্যে অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এই মাংসের আলু যে দেওয়াটা এটা স্কিপও করতে পারেন, তবে আমার কাছে আলু প্রধানত ভালো লাগে দেখে আমি আলুটা ব্যবহার করেছি, এবং আমার বাসার সবাই আলু পছন্দ করে মাংসে, তাই এই আলুটা দেওয়া। এভাবে আলুটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। এই প্রথমবার যে পানিটুকু দিয়েছিলাম সেই পানিটুকুর সাথে এই আলুটা ঢেকে রাখার ফলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে।
যেহেতু আমার বাসার মানুষগুলো আলু খেতে পছন্দ করে, তাই আমি আরও কিছুটা আলু পরবর্তীতে যোগ করেছি। কারণ আমার কাছে মনে হয় মাংসের স্বাদ আলুতে বেশি পাওয়া যায়। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কতটুকু কেমন কি খাবেন, আলু খাবেন কি আলু ছাড়া খাবেন। এভাবে দিয়ে আমি কষাতে থাকবো আলু সহ মাংসটা। মাংসটা কিন্তু প্রথমবারেই অনেকখানি কষে গেছে, মানে অনেকখানি আপনার কুক হয়ে গেছে। তবে এটাকে আমি একদমই ভালোভাবে কুক করার জন্য রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয়বারের মতো পানি শুকিয়ে যায়। এই এই পরবর্তী জালের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আমি প্রথমবারে কিন্তু আঁচটা দিয়েছিলাম একদম লো হিটে। এক্ষেত্রে আমি আঁচটা কিন্তু আগের থেকে বাড়িয়ে দিয়েছি। এভাবে হতে থাকবে কিছুটা সময়, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকাতে থাকে। পরবর্তী সময়ে আমি ওই কালাভুনা প্যাকেট থেকে আরও কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। প্রথমে বেশি কম হওয়াতে আমার স্মেলটা খুব একটা আসছিল না, তাই আমি এর মধ্যে আরও কিছুটা মশলা অ্যাড করেছি। আপনারাও অল্প অল্প করে মশলা অ্যাড করবেন। আমি এখানে যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে, আপনার মশলাটা সরাসরি মাংসে অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু আপনারা এটাকে কিছুটা পানিতে গুলে তারপরে দিবেন, এর ফলে জমাট বাঁধবে না মশলাটা। এই দেখুন খুব সুন্দরভাবে আমার মাংসটা কুক হয়ে গিয়েছে।